বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার শর্তাবলী না মেনে গ্রামীণ ইউনিভার্সিটির অনুমোদন করিয়েছেন ডক্টর ইউনূস। রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে ব্যক্তি ব্র্যান্ডিংয়ের জন্য প্রতিষ্ঠিত হয়েছে গ্রামীণ ইউনিভার্সিটি, যার মূল উদ্দেশ্য জাতি নয়, ইউনূসের একক ব্যবসা আর প্রচার। একইভাবে জনশক্তি রপ্তানিতে একচ্ছত্র নিয়ন্ত্রণের লক্ষ্যে গ্রামীণ এমপ্লয়মেন্ট সার্ভিসের মাধ্যমে আদম ব্যবসাতেও নাম লিখিয়েছেন ডক্টর ইউনূস। এর বাইরেও আরও অনেক অপকর্ম করে গিয়েছেন গরিবের বন্ধু সুদখোর ইউনূস। তবে নিজের স্বার্থ উদ্ধারের পর এক মুহূর্ত দেশে থাকেননি, এমনকি তার পরিবারের কেউ এখন দেশে নেই। মহাজনী ব্যবসায় অর্জিত অর্থের মতো গেল 1.5 বছরে উপার্জিত অর্থেরও গন্তব্য সেই লুক্সেমবার্গে, যেখানে ইউনূস রাজকীয় বিলাসী জীবনযাপন করে গরিবকে স্বপ্ন দেখায় ব্যাংকের মালিক হবার। এনসিপি নেতাদের ঘাড়ে মাথা রেখে রাষ্ট্রপ্রধানের চেয়ারে বসলেও এখন দুর্দিনে তাদের পাশে নেই এই স্বার্থপর। এমনকি ছাত্রনেতাদের আধ্যাত্মিক বাবা আসিফ নজরুলও লুটপাট শেষে গভীর ধ্যানে আছেন। ক্ষমতায় থাকাকালীন জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কে এসে ইউনূস তার উপদেষ্টাদের নিয়ে নিউ ইয়র্কের জেএফকে এয়ারপোর্ট থেকে সেফ এক্সিট নিলেও আক্তার সহ কয়েকজনকে রেখে গিয়েছিলেন আওয়ামী লীগ সন্ত্রাসীদের হামলার মুখে। অথচ তিনি চাইলেই তাদের নিরাপত্তার ব্যবস্থা করতে পারতেন। তার সময়ই ঘটেছিল হাদি হত্যাকাণ্ড। যথারীতি তার বিচারেও তিনি কিছুই করেননি। ইউনূস কাজের কাজ না করলেও যথারীতি জানাজায় অংশ নিয়ে মায়া কান্নায় আরেকবার বাঙালির চোখ ভিজিয়েছিলেন। ইউনূসের মতো একঝাঁক লুটেরাদের হাতে 1.5 বছর ধরে লুট হয়েছে রক্তের দামে কেনা 24-এর মহান বিপ্লব। 5ই আগস্ট বিপ্লবীদের জন্য অপ্রাপ্তি, হতাশা আর দীর্ঘশ্বাস হয়ে ইতিহাসে সংরক্ষিত হবে। যদিও ইউনূস গংদের জন্যে এ বিপ্লব ছিল আশীর্বাদ, তবে ইতিহাসের এই দিন পর্যন্ত 24-এর গাদ্দাররা সুবিধাজনক অবস্থায় থাকলেও ইতিহাস কাউকে ক্ষমা করবে না। আল্লাহ হাফেজ। Like, subscribe, share and press the bell icon.